আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। গত ১৩ই জুন ইসরায়েল বিনা উস্কানিতে ইরানে হামলা চালায়। এরপর থেকে চলছে ইরান এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা। ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রামান বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে ইরানের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেই সাথে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যার হুমকি দিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এখন থেকে আমি স্বৈরশাসক খামেনিকে স্পষ্ট করে একটি বার্তা দিতে চাই, আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, আমাদের লম্বা হাতও আরও শক্তিশালী হয়ে আবারও তেহরান অবধি পৌঁছে যাবে। এবার ব্যক্তিগতভাবে আপনার কাছে পৌঁছে যাবে। গাজা নগরীর নিয়ন্ত্রণ নিতে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটির এক এলাকা থেকে আরেক এলাকায় নৃশংস হামলা চালাচ্ছে। সোমবার দক্ষিণে খান ইউনিস এলাকার একটি হাসপাতালে হামলা চালিয়ে অন্তত ২০ জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। নিহত ব্যক্তিদের মধ্যে ৫ জন সাংবাদিকও রয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল হাসপাতাল হামলার এ তথ্য জানিয়েছেন। নিহত ৫ সাংবাদিকদের মধ্যে রয়েছেন রয়টার্সের সাংবাদিক হুসাম আল মাসরি, আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ সালমা, এপির ফ্রিল্যান্সার সাংবাদিক মারিয়ম আবু দাগা, ফ্রিল্যান্সার সাংবাদিক আহমেদ আবু আজিজ ও ফিলিস্তিন সাংবাদিক মোয়াজ আবু তুহা। গাজায় ২২ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতে ইসরায়েলের হামলায় প্রায় ২০০ সাংবাদিক নিহত হয়েছেন। তাদের প্রায় সবাই ফিলিস্তিনি। সর্বশেষ চলতি মাসে গাজা নগরীতে একই তাবুতে ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছিলেন। ইসরায়েলি হামলায় নিজেদের সাংবাদিক নিহত হওয়ার ঘটনাটি নিন্দা জানিয়েছে আল জাজিরা। সংবাদটি বলেছে, সত্যের কণ্ঠরুদ্ধ করার পরিকল্পিত অভিযানের অংশ হিসেবে সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিবৃতিতে রয়টার্স বলে, সংবাদকর্মী হুসাম আল মাসরির মৃত্যুতে তারা অত্যন্ত বিপর্যস্ত।